নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ। এই মুহূর্তের বিশেষ খবর, কানলার পুরাতন বাসস্ট্যান্ডের আয়োজিত খাদ্য ও পিঠেপুলি উৎসবের শেষ দিনে অতিরিক্ত ভিড়ের চাপে বিশৃঙ্খলা প্রবেশ গেটে জনতাকে সামাল দিতে পুলিশের লাঠি উঠিয়ে তারা, একই সাথে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে জখম 10 জন। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় দুজন মহিলাকে অন্যত্রে স্থানান্তরিত করা হয় কানলা মহকুমা হসপিটাল থেকে। জানা গেছে, এদিন রবিবার আনুমানিক রাত 9:30 নাগাদ জোজো এবং বোম্বাই খ্যাত পোলক মোচ্ছালের শো উপলক্ষে প্রচুর জনতার ভিড় হয়েছিল মাঠে। ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছিল পুলিশকে, ফলে বাধ্য হয়েই পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয়। অন্যদিকে ভিড়ের চাপে ঠেলাঠেলিতে পদপিষ্ট হন বেশ কয়েকজন। বর্তমানে 5 জন মহিলা ও 1 জন পুরুষ, 6 জন কানলা মহকুমা হসপিটালে ভর্তি রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে উৎসবের মূল উদ্যোক্তা দেবপ্রসাদ বাগ, তিনি সোমবার আনুমানিক রাত 12:15 নাগাদ কানলা মহকুমা হসপিটালে আহতদের দেখতে গিয়ে তিনি জানান, যা ঘটনা ঘটেছে সবটাই বাইরে। আজকে এদের দেখতে এসেছি, যত রকমভাবে সাহায্য করার দরকার সমস্তটাই করব। কানলা থেকে রিপোর্ট সৈয়দ আবু জাফর, এমবিএস নিউজ। কোথায় গেছিলে? আচ্ছা, দিয়ে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, 10-15 মিনিট মতো। ঠেলা তো হচ্ছিল, ঠেলা দিচ্ছিল, দিয়ে গেটটা খোলা হলো ওখানে। তারপরে এমন পেছন দিক থেকে প্রচুর অসংখ্য মানুষ পেছন দিক থেকে ধাক্কা দিল, পড়ে গেলাম ওখানে। তো সেই পাড়িয়ে যাচ্ছে সবাই, ওখানেই পড়েছিলাম। একজন এসে তুলে ওঠালো আর কি। কখন কোথায় গেছিলেন? আমি তো এখানে ছিলাম না, তো আমার ওয়াইফ এসেছিল মেলা দেখতে। তো তখন 8:30 বাজে আমার ফোন এসছে যে এরকম ব্যাপার, পা ভেঙে গেছে, হসপিটালে নিয়ে যাচ্ছে। তো এসে দেখি হ্যাঁ ঠিক, এখন রিপোর্ট করে নিয়ে আসলাম, এই পা ভেঙে গেছে। মানে কি কারণে আপনি কি শুনলেন? শুনলাম নাকি ওখানে গেটে খুব ইয়ে ছিল, চাপ ছিল, দিয়ে পিছন থেকে ধাক্কা মারলো, পড়ে গেছে, পায়ের গায়ের উপর দিয়ে সব মানুষ চলে গেছে। জায়গাটা কি খুব ছোট জায়গায় হয়েছিল প্রোগ্রাম? জায়গাটা তো ছোটই, গেল বছর ঠিক একই কেস হয়েছে, গেল বছরের থেকে বেশি হয়েছে। এবছরও তাই সেম ঘটনা ঘটলো, মানে বারে বারে একই জায়গায় ঘটনা ঘটছে। আজকে কানলা হসপিটালে এসে কতজনকে দেখলেন? মোটামুটি আমি তো দেখলাম 6 জনকে দেখলাম অলরেডি। আমি যখন এসেছি তখন 6 জন এসছে। আচ্ছা, আরো বাড়ছে নাকি আস্তে আস্তে? আরো বাড়ছে, হ্যাঁ আরো বাড়ছে। আপনার নাম? আমার নাম সুশান্ত বারুই। কি হয়েছিল? আমরা গেছিলাম তখন, ওখানে মোটামুটি 8টা বাজছে। কোথায় গেছিলেন? পিঠেপুলি উৎসব। তো ওখানে ওই 8টার সময় ওই যে সাপ্লাই অফিসের সামনে যে আর কি যে গেটটা, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে পেছন দিক থেকে একটা চাপ এলো গেটটা খোলার পর। তো ওখানে সবাই পড়ে গেছে, তারপরে আমি পড়ে গেছিলাম। তো সবাই আর কি পাড়িয়ে ঠাড়িয়ে চলে গেছে। অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে, কারোর পা ভেঙে গেছে, কারোর মালা চাকি ভেঙে গেছে। প্রায় কি মহিলাদের হয়েছে? না, সেরকম স্পেসিফিক কিছু বলা যাচ্ছে না। কতজন তোমরা এখন আপাতত আছো? হবে প্রায় 12-15 তো হবেই। তোমার নাম? আমার নাম পায়েল চক্রবর্তী। ওখানে কি গেট বন্ধ করে দেওয়া হয়েছিল? আমি বললাম গেটটা বন্ধ করে দিল, আমরা বললাম ছাড়ো, সবাই বলছিল ছাড়ো, কিছুতেই পুলিশগুলো ছাড়লো না ছেড়ে ঝট করে ছেড়ে দিল। তো ঝট করে ছেড়ে খুব জ্বালাতন করছিল পুলিশগুলো, ছেড়ে দিলাম, দিয়ে হুড় মুড়িয়ে আমাকে পড়ে গেলাম। আমাদের পুরো পাটা ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে পুরো। আমার জুতো হারিয়ে গেছে, চশমা হারিয়ে গেছে। আপনি উঠলেন তারপর কি করে? হ্যাঁ উঠলাম, সবাই তুললে, আমি তো উঠতে পারি, সবাই মিলে ধরে তুলেছে। এত লোকে কোথা থেকে চলে গেছে। আমি ঝুঁকিপাড়ায় বাড়ি। কি নাম আপনার? প্রতিমা দাস। দাদা, একটি বিশৃঙ্খলার মতন ঘটনা ঘটেছে, বেশ কয়েকজন আহতও হয়েছে, তারা হসপিটালে ভর্তি, কি বলবেন? আসলে দেখুন, মাঠ যখন ভর্তি হয়ে গেছে গেট আমরা বন্ধ করে দিয়েছি। এবার গেট বন্ধ করে দিলে পরে যে কটা আমি হসপিটালে এসে, যে কটা আপনারাও দেখলেন, আপনারাও সঙ্গে ছিলেন, যার হচ্ছে কিনা যে লেগেছে, তার মধ্যে হচ্ছে কিনা যে 2 জনার দেখলাম যে পা ভেঙেছে, 2 জন ব্যক্তি, এবং সবটাই হচ্ছে কিনা যে তাদের বাইরে হয়েছে।
বারবার করে আমরা মাইকে ঘোষণাও করেছি যে যেহেতু মাঠ ভর্তি আপনারা আর কেউ ঢুকবেন না, এবং বাইরে ধরুন ক্রাউড যদি না কমে আর কি, যে জন্য একটা দুর্ঘটনা ঘটে গেছে। কারণ আমরা বারবার অনুরোধ করেছি, আর ভেতরে কোনো রকম ঘটনা ঘটেনি, আপনারা সবটাই শুনলেন, যতজনা লেগেছে বা রয়েছে সবটাই বলছে যে আমরা বাইরে ছিলাম, আমাদের ঢুকতে দিচ্ছিল না, কিন্তু একটা চাপ ছিল। এবার যথেষ্ট পরিমাণে পুলিশ ছিল। আর সব থেকে যেটা বড় বিষয় আপনারা দেখেছেন যে আজকের কিন্তু উপস্থিত হার মহিলাদের বেশি ছিল, এবং মহিলাদের বেশি থাকার ফলে কোন রকম তাদেরকে সামাল দেওয়া যাচ্ছিল না। এবার আপনারা তো সাংবাদিকতা করেন, মহিলাদের তো আর লাঠিচার্জ করা যায় না, তাদেরকে মাইকে বারবার করে বলা হচ্ছে, তারাও শুনছিলেন না। যাই হোক, যে ঘটনাটা ঘটেছে সেটা তো উৎসব একটা আনন্দ জায়গায়, সেই জায়গাতে তো আমরা কাম্য করি না। আমি দেখে গেলাম এবং আমি সব রকমই বলে গেলাম, যতটা যা যা লাগবে আর কি, যা যা সহযোগিতা করা সবটাই করব, এবং তারা তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠে সেটাই কামনা করি। এবং খুব তাড়াতাড়ি তারা, এদের মধ্যেও যে কজন রয়েছে তার যা দেখলাম আর কি, কালকে বেশ কিছু জনকে ছেড়ে দেবে, আর বাকি যেগুলো থাকবে তাদের যা যা সহযোগিতা করা নিশ্চয়ই করবে।